আসলে কয়দিন থেকে আমরা ভাবতাছি যে পানবাড়ি যে মির্জুবলার মসজিদ আছে ওই মসজিদে যাইয়া জুম্মার নামাজ পড়বো। তো তার জন্য আজকে আমরা মফিজুল আর আমি দুইজনে বাড়াইলাম, তো ওখানে যাই নামাজ পড়বো আর কি। ওহো, হেলমেট পেয়ে গেলাম না। ফাইনালি আমরা পানবাড়ি মসজিদের দিকে রওনা দিলাম। আমরা মফিজুল কয়দিন থেকে একটা ছিল যে আমরা পানবাড়ি নামাজ পড়বো আর কি, সেই সাথে দুইজনে বাড়াইলাম। আসলে আমরা বাইর থেকে বাড়িতে বাড়িতে লেট হয়ে গেল। আমরা সময় মতো যাই হেরে পামো না নাই। আসলে মফিজুল বেশি ঢিলামি করে, তার জন্য আঙ্গরে এই অবস্থা। দেখি কি হয়। রওনা দিছি যামু, মানে যে জুম্মার নামাজ হেনি করে যে মসজিদ সামনে পাবো ওটার মধ্যে যদি সময় মতে পানবাড়ি মসজিদ বিলাসী বাড়ানো তো নিয়োগ করছি, কিন্তু অন্য যদি এখন যদি যাইয়া পাই নিয়োগ করছি না পাইলে অন্য যদি যেটা মসজিদ পামো সামনে ওই মসজিদে নামাজ পড়বো না কি কয়, যে অন্য মসজিদ যেটা পাবো আর কি সামনে সময় মতো যদি আমরা ওখানে যাই না পাই না, অন্য যদি মসজিদ পাই ওখানে পড়া লাগবো, উপায় তো নাই। কি করে মানে যেহেতু রওনা দিলাম মানে অ্যাকচুয়ালি কয়েকদিন থেকে মানে আমরা যখন কাজ মানে ওটা বেড়াই আর কি। হ্যাঁ, তো এই বেড়াইতে বেড়াইতে একদিন হঠাৎ করে মৌজুল আচ্ছা মানে তুমি মানে ওই উল্টা সাইড দিকে দেখছো না, তো আমরা কয়েকদিন থেকে যেহেতু উল্টা পাল্টা বেড়াই আর কি। তো বেড়াতে বেড়াতে হঠাৎ করে একদিন মৌজুল তুমি বলে না যে চলো আমরা পানবাড়ি মসজিদে যাই আর কি জুম্মা নামাজ পড়বার। তো আমার সময় এরকম মিলে না, স্কুলে যেহেতু আমার স্কুলের ডিউটি মৌজুলের ডিউটি। তো কালকে আবার হঠাৎ করে আমরা দুজন আলোচনা হলো না যে আমরা পানবাড়ি মসজিদে যাবো আর কি, কালকে সময় যদি ঝামেলা থাকে তো কালকে যাবো। তো হিসাবে আমরা আজকে সকাল সকালে যোগাযোগ করছি, তো যোগাযোগ করে আমরা আর কি বাড়িলাম। তো আমরা বাড়ি অলরেডি মেলা দৌড়াইছি। তো এই জায়গাটা কি জায়গাটা যাই হোক বড় ছোট মানে জায়গাটা ভালো লাগে আর কি। ওই জন্য ভাবলাম উঠি আর কি। তো মিনিস্টার মতো লাগবে একটু নাম্বার মনে হয় গাড়ি টাড়ি খারাপ করে আমরা বড় মানুষ খুব ব্যস্ত। হ্যাঁ, তো যেহেতু সাইজ মেলা কিছু কথা গুলো মফিজুল লাগে না, মফিজুল ছিল না, মফিজুল জানি। হ্যাঁ, তার মানে আমি ক্যামেরা করতেছি। তো এখন এই বড় চোখটার মধ্যে মানে খালি লাগবে চোখটা দেখতে বলে খুব সুন্দর, মানে ফাঁকা থাকে না। আগে আমরা গরু নিয়ে আইতাম, মানে রাখতাম আর কি, সেটা তো বুঝতাম না গরু মানে গরু আর কি রাখতাম আর কি। হ্যাঁ, তো এখন আর গরু রাখা বয়স নাই, এখন আমরা মানে যাদের মতো কামে ব্যস্ত, মানে বউলা হানা সবারই গরু রাখবো না। হ্যাঁ, কিন্তু এখন কামাই সবাই করা লাগে, মানে সবাই যাদের মতো ব্যস্ত আর কি। যাই হোক এখন মানে রওনা দিব আর কি, নাকি কি রওনা দিব তার একটা ফটো তো বেশি তো ক্যামেরা আমি কি করি। হ্যাঁ, ক্যামেরা আমি করি, আজকে তুমি ক্যামেরা করো। ক্যামেরা মানে অত করি না যেহেতু, যাই হোক মানে কিভাবে হইতেছে মানে সবাই একটু মানে কই দিবেন আর কি। মানে যদিও বহু টাইম আসছিলাম আর কি, ফটো ফটো উঠলাম, তো আবার মেলা দিলাম আর কি। যাই কত ফটো মেলা দিয়ে উঠছি, আজকে কয়েকটা স্ট্যাটাস লাগান রাখবো আর কি। তো চলো, আর এটার এই আড্ডাবাজি না নাকি? আড্ডাবাজি তো মফিজুল কই যে দুইজন নিয়ে যাবো, দুইটা বাইক নিয়ে যাই, কি একটা বাইক নিয়ে যাই, আমাদের নিয়ে যাই, তোমরা ঠিক আছে হবো। তো কই যে তোমার বাইকের তেল একটু বেশি খায়, আমাদের তেল কম খায়, আমাদের নিয়ে যায়, কিন্তু পলিউশন ফ্রি। পরে কী করবো, দোকানে যাই এরা পলিউশন বানাবার দিলাম আর কি, পলিউশন চেক হইতেছে। ফটাফট পলিউশনটা বানিয়ে নিয়ে রওনা দিব আর কি।
পলিউশন পলিউশন তো বানাইলাম মানে আমাদের এখন যাওয়ার তো অলরেডি পলিউশন বানানো হইলো তো চলো রবি আবার আরেক ঝামেলা আর বাইরে মানে হাওয়া থাকে না আসলে ছোট ছোট লিক হয়েছে ওগুলো তো খেয়ালি করে নাই তো 5-6টা মানে লিক হয়েছে তো একটু একটু হাওয়া যায় হাওয়া দিলে লাহে লাহে হাওয়া শেষ হয়ে যায় আর কি আবার এই হাওয়া দেওয়া লাগতেছে নানান ঝামেলা তো আমরা কিন্তু যে মির্জুমলা মসজিদ আমরা যে মসজিদে নামাজ পড়বো আমি আশা করছিলাম তো পাইলাম আর কি তো বহুত মানুষ এখানে বহুত দোকান পোহার ওয়ালাইকুম আসসালাম এই মসজিদের চারো সাইড দিয়া বহুত মানে ভিখারি বহুত শুক্রবার করে এই জায়গায় আহে কারণ বহুত টাকা পয়সা পায় আনাইলে তো কতগুলা ভালো মানুষ আয়ে বই থাকে এখানে টাকার জন্য কি কইলা কোন কুয়া এখানে এখানে পয়সা দেয় মানে পোষা পানি নষ্ট হবো না জাল হয়েছে দৌড় দিলে কি হয় তো আমরা অজু করবো আর কি অজু জায়গাটা বেশি কোন জায়গায় অজু করে অজু করার একটা ঘর আছে অজু করার জন্য যাই দেখি অজু করে আনি এটা বাজার নাকি হ্যাঁ এগলে আর কি মাসে যে কিবা কি মানত ছানত করে যে না তো উজু করা হইলো আমরা মসজিদের ভিতরে যাই বহি আর কি আগে বমু আর কি কোনো তো ওই যে বাইরে যে ফাটিগুলা বিচারিতেছে আর কি এটা মানুষ ভর্তি হয়ে যাবো একবার বহুত মানুষ হয় মসজিদের ভিতরে জায়গা কম না মসজিদের ভিতরে মাত্র 3 লাইন হয় তো ওখানে সব তো মানুষ বসা যায় না তো বাইরে বহুত মানুষ হয় ঈদের নামাজের মতো নামাজ পড়লাম করছিলাম না আশা করছিলাম আল্লাহ পূর্ণ করছে যেহেতু নামাজ পড়লাম আমরা আশা রাখবো আবার শুক্রবারে যে কোনো আর শুক্রবারে হয়তো নামাজ পড়বো মানে আসলে কথা হচ্ছে যে যদি নিয়ত থাকে আল্লাহ নিশ্চয় পূরণ করে না যাই হোক মানে আশা তো তুমি ছেড়ে দিছিল যে পাবো না নামাজ পড়ো সামনে কিন্তু আসল কথা যে নিয়ত আসছিল আল্লাহ পূরণ করতে দেখছেন হ্যাঁ আল্লাহ জানে
হ্যাঁ বেশি ওটা নেই গুলো 1-2 লাখ করে ওটা কালেকশন বুঝছো আমরা এই যে মানে পুরানা মানে আমরা পয়সা খুচা করে না বুঝছো মজুল শোনো আমরা পয়সা খুচা করে না ওই যে গরিব গরিব মানুষ যেগুলো আছে না ওগুলো আমরা 5-10 করে যাই যেটি দিবার পাই আর কি কয়েক করে বুঝছো খুচরা করে দিলে আর যেহেতু আশা করে আছি আমরা মসজিদে কিছু অল্প করে দিয়ে আর কি এই জায়গায় বহুত কালেকশন আর কি বহুত মানুষের মানত করে টেহাই না দেয় এখানে মানে লাখ লাখ টেহাও দেয় আর কি শুক্রবার নামাজে যেখানে আমরা কিছু কিছু দিলাম আর কি এখানে টেহা কালেকশন হইতেছে ছাগলের দাম কত উঠে লাগে যে ডাক দেয় আর কি যে তোমার যেরকম সব আমাদের বস্তু বিক্রি করে আবার উনি ভিতর বাড়াইতে হবে মুরগি ও ভাই এমনি ব্যবসা কিনা হয় আবার লাস্টে না রে অল্প অল্প করে দিয়া যায় এই 50 টাকা চলো হ্যাঁ কোথা থেকে দেওয়া করি আমার এই যে 50 টাকা খুচরা নিলাম আগে হ্যাঁ তারপরে এই যে আনার 5 টাকা দিলাম সবে দেন লাগে না যে আনার দিলাম তো আমরা সবারই কিছু কিছু দিলাম আর কি গরিব মানুষ ওখানে তো টেহা সবই দেয় গরিব মানুষগুলোরও বেশি মানুষ দেয় না তো আমরা ডিসিশন নিলাম যে অগরে দিই কিছু কিছু আর কি তো এখানে একটা দান বাক্স আছে আর কি দান বাক্সের মধ্যে অল্প অল্প আমরা যা পারি দিয়া যাই আর কি তো নামাজ টামাজ পড়ে সারাদিন ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেল আমরা বাড়ি মহল রওনা দিলাম আর কি তো খাইয়া পাইলাম সালাঘাটি বাজার তো শেষ অব্দি বাড়ি আই পাইলাম তো ভিডিও যারা দেখলা কমসে কম একটা লাইক অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা